আজকে মহামান্য আদালতের রায়ের মাধ্যমে তাই প্রমাণিত হয়েছে। 15th অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল আওয়ামী লীগকে চিরস্থায়ী বন্দোবস্ত এবং শেখ হাসিনাকে চিরস্থায়ীভাবে প্রধানমন্ত্রী করার জন্য। যে কারণে মহামান্য আদালত বলেছেন অবজারভেশনে 15th অ্যামেন্ডমেন্টে উইল অফ দ্য পিপল রিফ্লেক্টেড হয়নি। বেসিক কনস্টিটিউশনে বেসিক স্ট্রাকচার যেটা আছে, জনগণ সকল ক্ষমতার উৎস, সেই জনগণের সকল ক্ষমতার উৎসটা এবং রিফ্লেকশনটা 15th অ্যামেন্ডমেন্টে ছিল না। যে কারণে মহামান্য আদালত 15th অ্যামেন্ডমেন্ট টোটালটা ভায়ার্স হিসেবে ঘোষণা করেছেন। পাশাপাশি 7 ক একটা অনুচ্ছেদ দিয়েছিলেন, সেটা অ্যাবলিশ করেছেন এবং পূর্ণাঙ্গ জাজমেন্ট আসলে আমরা আরো কিছু দেখতে পাবো। মোট কথা হচ্ছে বাংলাদেশ এখন আগের জায়গায় চলে গেছেন, অর্থাৎ 96 এর আগ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া পার্লামেন্টের মাধ্যমে যে কনস্টিটিউশন রেখে গিয়েছিলেন, সেই কনস্টিটিউশনে এখন বাংলাদেশ ফিরত দিয়েছে। জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে একটা পলিটিক্যাল কমিটমেন্ট ছিল যে আমরা পঞ্চদশ সংশোধনী বাতিল চাই। সেই পলিটিক্যাল কমিটমেন্টের জায়গা থেকে বিএনপির প্রতিনিধিত্ব করেছেন সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। ওনার ওকালতনামার মাধ্যমে এই মামলা আমরা ইন্টারভিউনার করি। আমরা যে কথাটা রাজনৈতিকভাবে এতদিন বলে আসছিলাম, 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বাংলাদেশের সংবিধানকে আওয়ামী লীগের গঠনতন্ত্রে পরিণত করেছে। গণভোট অ্যাবলিশ করা হয়েছিল, সেই গণভোটটা পুনরুজ্জীবিত হয়েছে। ইমপ্লিকেশনটা হচ্ছে গণভোট কেন গণভোট থাকে, যে কোনো একটা কোয়েশ্চেন থাকলে মানুষ তখন গণভোটে যেতে পারে, যেটা আমাদের কনস্টিটিউশনে ছিল। শেখ হাসিনা ওয়াজেদ ইচ্ছাকৃতভাবে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য গণভোটের ওয়েল অ্যাকসেপ্টেড বিধানটাকে তিনি অ্যাবলিশ করেছিলেন। শেখ হাসিনা ওয়াজেদ ইচ্ছাকৃতভাবে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য গণভোটের ওয়েল অ্যাকসেপ্টেড বিধানটাকে তিনি অ্যাবলিশ করেছিলেন।